প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো, আমরা আগের দিন একক কাঠি, দশক কাঠি, লাল পুঁতি, হলুদ পুঁতি নিয়ে সংখ্যা যোগ করেছিলাম। আজ একই রকম ভাবে আমরা একক কাঠি, দশক কাঠি, লাল পুঁতি, একক কাঠিতে লাল পুঁতি, দশক কাঠিতে হলুদ পুঁতি নিয়ে হিসাব করব। প্রথমে দেখো কি বলছে। বলছে আমার কাছে 23টি কুল ছিল। ঠিক আছে, দিদি আরো 8টি কুল আমাকে দিল। তাহলে হিসাব করি যে আমার কাছে কটি কুল হলো। ঠিক আছে, প্রথমে দেখো দেওয়া আছে একটা আমার কাছে ছিল বলে একক কাঠিতে 3টে লাল পুঁতি আর দশক কাঠিতে 2টো হলুদ পুঁতি। তার মানে কি, হলুদ পুঁতি 2টো মানে 20, আর লাল পুঁতি 3টে মানে 3। 20 আর 3 23। সেটাই বলেছে আমার কাছে 23টি কুল ছিল। তাহলে আমার কাছে 23টি কুল ছিল। ঠিক আছে, এবার দিদি দিল 8টি কুল। তাহলে একক কাঠিতেই 8টি কুল ধরে যাচ্ছে। একক কাঠিতে 9টা অবধি পুঁতি দেওয়া যায়, একক কাঠিতেই তাহলে 8টি পুঁতি ধরে যাচ্ছে। ঠিক আছে, 8টা কুল মানে 8টা পুঁতি। ঠিক আছে, তাহলে একক কাঠিতে দেখো 8টা লাল পুঁতি আছে। এবার আমরা যদি যোগ করি পুঁতির সংখ্যা, লাল পুঁতি আগে যোগ করো। 8 আর 3 যোগ করলে কত হচ্ছে দেখো, ডান দিকে দেখো করে দেওয়া আছে। একক কাঠিতে তখন হয়ে যাবে একটা, আর হলুদ কাঠিতে হয়ে যাবে একটা। কেন, 8 আর 3 যোগ করলে 11 হয়। 11 মানে দেখো 10 যোগ 1 11 হয়। 11 মানে 10 যোগ 1 11। তাহলে 10 মানে একটা হলুদ পুঁতি আর একটা লাল পুঁতি। তাহলে আমাদের এখানে হচ্ছে আমার কাছে 23টা কুল ছিল, দিদি দিল 8টা। তাহলে 3 আর 8 যোগ করে 11 যেই হলো, একটা লাল পুঁতি একক কাঠিতে লিখলাম, আর একটা হলুদ পুঁতি চলে যাবে দশক কাঠিতে। আর আমার কাছে যে 23টা মানে কুল ছিল, সেই 23টার যে 2টো হলুদ পুঁতি, তার সঙ্গে এই একটা হলুদ পুঁতি যোগ হয়ে যাবে। তাহলে মোট এখন 3টে হলুদ পুঁতি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3টে হলুদ পুঁতি আর একটা লাল পুঁতি মানে কটা, 31। তাহলে আমার কাছে এখন কুল হলো 31টা। আমার কাছে 31টি কুল আছে। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে আমরা পুঁতি দিয়ে হিসাব করব। এবারে দেখো তারপরে কি বলছে, নিজেরা কাঠি ও পুঁতি এঁকে সমাধান করি। 2 নম্বরে অঙ্কটা কি বলছে দেখো, পুকুরে প্রথম দিন 28টি রুই মাছ ছাড়া হলো, পরের দিন 25টি রুই মাছ ছাড়া হলো। এখন দুদিনে পুকুরে মোট মাছ কত হলো আমরা হিসেব করব। দেখো একটা ফাঁকা বক্স দেওয়া আছে, ফাঁকা বক্সে আমরা বসাবো কত যোগ করে পেলাম সেটা। এখন দেখো, প্রথম দিনে বলে একক কাঠি দশক কাঠিতে ফাঁকা জায়গা রেখেছে, আর যোগফলে 28টি লিখেছে। 28টি মানে কি করব আমরা, একক কাঠিতে 8টা লাল পুঁতি দেব, আর দশক কাঠিতে 2টো হলুদ পুঁতি দেব। ঠিক আছে, হয়ে গেল, এটা দিয়ে দাও। তারপরে দ্বিতীয় দিনে দেখো বলছে 25টি মাছ ছাড়া হলো, রুই মাছ। তাহলে 25টি রুই মাছ মানে কত, একক কাঠিতে 5টা লাল পুঁতি দাও, আর দশক কাঠিতে 2টো হলুদ পুঁতি দাও। ঠিক আছে, একক কাঠিতে 5টা লাল পুঁতি, দশক কাঠিতে 2টো হলুদ পুঁতি। এখন 28 যোগ 25 যখন আমরা করতে যাব, তখন প্রথমে একক কাঠিতে যত পুঁতি আছে সেগুলো যোগ করব। তাহলে প্রথম দিনের একক কাঠিতে আছে 8টা, পরের দিনের একক কাঠিতে আছে 5টা। 8 আর 5 যোগ করে দেখো ডান দিকে করা আছে 13 হয়। 13 হলে কি করি,
13কে আমরা 10 আর 3 এইভাবে ভাগ করতে পারি, 10 যোগ 3 করতে পারি, 13 মানে 10 যোগ 3, তাহলে 3 মানে 3টে লাল পুঁতি, আর 10 মানে একটা হলুদ পুঁতি। তাহলে দশক কাঠিতে একটা হলুদ পুঁতি যাবে আর একক কাঠিতে 3টি লাল পুঁতি থাকবে। ঠিক আছে, তাহলে একক কাঠিতে 3টি লাল পুঁতি রেখে দাও, আর দশক কাঠিতে যে একটা হলুদ পুঁতি গেল, আর প্রথম দিনে 28টি আর দ্বিতীয় দিনে 25টি যে মাছ ছাড়া হয়েছে, তাদের প্রথম দিনের দুটো হলুদ পুঁতি, দ্বিতীয় দিনের দুটো হলুদ পুঁতি, আর এখন যে আমরা একক কাঠির পুঁতিগুলোকে যোগ করে একটা হলুদ পুঁতি পেলাম, মোট এখন 5টা হলুদ পুঁতি হয়ে গেল। তাহলে আমরা যোগ করে পেলাম এই প্রথম দিন আর দ্বিতীয় দিনে মাছ ছাড়া হয়েছে 5টা হলুদ পুঁতি আর 3টে লাল পুঁতি, তার মানে 5 আর 3 পাশাপাশি বসলে কত হয়? 53। তাহলে 53টি রুই মাছ ছাড়া হয়েছে পুকুরে। তাহলে লিখে দাও, এখন দুদিনে পুকুরে মোট মাছ হলো 53টি। ফাঁকা বক্সে লিখে দাও 53টি। এরকম করে আমরা যোগ করব। ঠিক আছে, একক কাঠিতে যদি 9-এর বেশি পুঁতি হয়ে যায়, মানে 10 যেই হয়ে যাবে, তখন একক কাঠিতে আর পুঁতি রাখা যাবে না, তখন একটা হলুদ পুঁতি চলে যাবে দশক কাঠিতে। সেই হিসেবে আমরা এখানে যোগটা করলাম। ঠিক আছে, 3 নম্বরে দেখো কি বলছে। 3 নম্বরে বলছে, বাবা বাজারে গিয়ে 10 টাকার তরমুজ, 51 টাকার মাছ, 20 টাকার আলু কিনলেন। বাবা মোট কত টাকা খরচ করলেন? তাহলে এখন দেখো, প্রথমে দিয়েছে 10 টাকার তরমুজ, তাহলে একক কাঠিতে কি বসবে? শূন্য বসবে একক কাঠিতে, মানে হচ্ছে কোনো পুঁতি থাকবে না। আর 1 টাকা হচ্ছে দশক কাঠিতে, মানে একটা হলুদ পুঁতি বসবে। 10 টাকা মানে দশক কাঠিতে একটা হলুদ পুঁতি, একক কাঠি ফাঁকা। তারপরে 51 টাকার মাছ, 51 টাকা মানে দেখো ওখানে করা আছে একক কাঠি দশক কাঠি, 51 টাকার ওপরে একক কাঠি দশক কাঠি, সেখানে কি করবে? 51 মানে 5টা হলুদ পুঁতি আর একটা লাল পুঁতি। বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে 20 টাকার আলু, 20 টাকার ওপরে যে একক কাঠি দশক কাঠি আছে, সেখানে লেখো 20 টাকা মানে দুটো হলুদ পুঁতি, দুটো হলুদ পুঁতি, লাল পুঁতি কিছু নেই, ফাঁকা। তাহলে আগে আমরা একক কাঠি চলো যোগ করি। দেখো, দুটো একক কাঠি ফাঁকা আছে, আর একটা একক কাঠিতে 1 আছে, একটা লাল পুঁতি আছে। তাহলে মোট যেটা আমরা এখন যোগ করব, সেইটাতে একক কাঠিতে একটা লাল পুঁতি বসিয়ে দাও, আর দশক কাঠিতে দেখো যোগ করো কি হচ্ছে। ঠিক, যারা 2 আর 5-এ 7 আর 1-এ 8, 8টা হলুদ পুঁতি বলেছো, তারা ঠিক। তাহলে 8টা হলুদ পুঁতি আর একটা লাল পুঁতি, মানে 8 1 81 টাকা বাবা মোট খরচ করলেন। তাহলে ফাঁকা বক্সে লিখে দাও, বাবা মোট 81 টাকা খরচ করলেন। বোঝা যাচ্ছে? খুব সোজা। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে, বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।